আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। একসময় মধ্যপ্রাচ্যে দারুণ প্রভাব ছিল ভারতের। ইসরায়েলের সঙ্গে যেমন ভালো সম্পর্ক ছিল ভারতের, তেমনি ছিল ইরানের সঙ্গেও। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও দহরম মহরম ছিল দিল্লির। কিন্তু সেদিন এখন অতীত হতে চলেছে। নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত মধ্যপ্রাচ্যের কৌশলগত মিত্রের আসন থেকে বিতাড়িত হচ্ছে। তার জায়গা দখল করছে চীন। মধ্যপ্রাচ্যে ভারতের এই কূটনৈতিক বিপর্যয়ের কারণ নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের তিন বড় খেলোয়াড় তুরস্ক, সৌদি আরব ও ইরানের সঙ্গে দিন দিনই তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছে ভারতের। কাশ্মীরে মুসলিম নিপীড়ন এবং পাকিস্তানের সঙ্গে বৈরী আচরণ নিয়ে তুরস্কের সাথে ভারতের সম্পর্কে দীর্ঘদিন থেকে শীতল সম্পর্ক বিরাজ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান জাতিসংঘে দেয়া এক ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন। এমনকি তুরস্ক থেকে একটি যুদ্ধজাহাজ বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছিল নয়াদিল্লি। আবার ভারতের বিপরীতে পাকিস্তানের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। তবে সৌদি আরব, ইসরায়েল ও ইরানের সঙ্গে যুগপৎভাবে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিল ভারত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দিকে অতিমাত্রায় ঝুঁকে পড়ায় ইরান ক্ষুব্ধ হয়। সৌদি আরবের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্ক ইরান ভালোভাবে গ্রহণ করেনি, কারণ সৌদি আরব ও ইসরায়েলকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করে ইরান। ভারতের প্রতি ইরান সরকারের কঠোর মনোভাব প্রকাশ হতে থাকে কাশ্মীরে এবং ভারতের অন্য স্থানে মোদির মুসলিম বিরোধী নানা নীতি বাস্তবায়নের পর থেকেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিনের প্রথা ভেঙে মোদি সরকারের কঠোর সমালোচনা করেন। এরপর থেকেই ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে ভারতের। এদিকে ইরানের সঙ্গে চীন এবং পাকিস্তানের সম্পর্ক উষ্ণতর হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে চীনের $400 বিলিয়ন বিনিয়োগ চুক্তি মধ্যপ্রাচ্যের অনেক হিসেব নিকাশকেই পাল্টে দিয়েছে। ইরানে চীনের বিনিয়োগের কারণে দেশটির চাবাহার সমুদ্র বন্দর এবং রেল খাতে ভারতের $200 কোটি বিনিয়োগ কার্যত ভেস্তে গেছে। ইরান থেকে ভারতে পাততাড়ি ঘুটাতে ভূমিকা রেখেছে চীন। এদিকে চীন মধ্যপ্রাচ্যে বড় খেলোয়াড় হতে চলেছে। এতে পুরো মধ্যপ্রাচ্যেই ভারতের কূটনৈতিক বিপর্যয়ের পথ উন্মুক্ত হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন মোদি, কিন্তু সম্প্রতি জ্বালানি তেলের দাম নিয়ে রিয়াদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে চিড় ধরেছে। অর্থ না থাকলে কূটনৈতিক শক্তিমত্তা দেখানো যায় না। ভারতে অর্থ এখনই বড় সমস্যা। করোনা সংকটে ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্য ঘিরে ভারতের কিছু সামরিক প্রকল্প ভেস্তে যেতে বসেছে। যেমন সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র উন্নয়নের প্রকল্প নিয়েছিল ভারত সরকার, কিন্তু সেই প্রকল্প ভণ্ডুল হতে চলেছে ভারতের অর্থনৈতিক সংকটের কারণে। করোনায় লণ্ডভণ্ড ভারতের অর্থনীতি স্বাভাবিক হতে কত বছর লাগবে তা এখনই বলা মুশকিল, কারণ চলমান মহামারীর তাণ্ডব কতদিন চলবে তা কেউ নিশ্চিতভাবে জানে না। কোনো অর্থনীতিবিদ বলছেন ভারত 20 বছর পিছিয়ে যেতে পারে। ভারত অর্থনৈতিকভাবে আগে থেকে বিপর্যস্ত ছিল। দেশটি এখন অর্থনৈতিকভাবে এতটাই সঙ্গীন অবস্থায় পৌঁছেছে যে এবার লকডাউন দেওয়ার ঝুঁকিও নিতে চাননি নরেন্দ্র মোদী। ইসরায়েলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা থাকলেও বাইডেন প্রশাসনের আমলে প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কোণঠাসা হয়ে পড়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি হলে ইসরায়েল আরও কোণঠাসা হয়ে পড়বে। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যের গণবিরোধী শাসকরা ভারত প্রীতি দেখালেও জনগণের মধ্যে দেশটি সম্পর্কে প্রবল বিতৃষ্ণা রয়েছে। এর বড় কারণ ভারতে মুসলিম নিপীড়ন ও দিল্লির ইসরায়েল প্রীতি। আরবের কিছু স্বৈরশাসক চাচ্ছিল আমেরিকা ও চীনের বৈরতার প্রেক্ষাপটে ভারতকে মধ্যবর্তী শক্তি হিসেবে ব্যবহার করতে, কারণ ভারত ক্রমশই যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়লেও চীনের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল। সাম্প্রতিক মাসগুলোতে অবশ্য বেইজিং দিল্লি সম্পর্ক তলানিতে ঠেকেছে।
চীন বিরোধী সামরিক জোট কোয়াডের সদস্য ভারত, যার অন্য সদস্যরা হলো যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। আবার চীনের নেতৃত্বাধীন এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে ভারত। চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থারও পূর্ণ সদস্য ভারত। ফলে আরব শাসকদের একাংশ মনে করেছিল ভারতের মাধ্যমে তারা চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের আনুকূল্য পেতে সক্ষম হবে। চীন বিরোধী কোয়াডে ভারতের এই অংশগ্রহণকে রাশিয়াও ভালোভাবে নেয়নি, কারণ এই জোট রাশিয়ারও প্রতিপক্ষ। এই কারণে রাশিয়া এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। পাকিস্তানকে আধুনিক সমরাস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া, যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে চীন ও রাশিয়ার প্রভাব দ্রুতই বাড়ছে মধ্যপ্রাচ্যে আর কমছে যুক্তরাষ্ট্রের। এ কারণে মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাবও ঝুঁকিতে রয়েছে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের সম্পর্ক স্থিতিশীল হচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আমেরিকা ভারতের উপর সন্তুষ্ট নয়। যেমন চীনের সঙ্গে সমঝোতামূলক সম্পর্ক বজায় রেখে চলতে ভারতের দরকার রাশিয়াকে। এ কারণে রাশিয়াকেও বাদ দিতে পারছে না ভারত। রাশিয়া থেকে $250 কোটি S-400 ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দিল্লি এই সিদ্ধান্তে অনড় থাকলে ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রায় অবধারিত। বিশ্লেষকরা বলছেন, চীনের কাছে নতি স্বীকার না করলে মধ্যপ্রাচ্যে দিল্লিকে কোণঠাসা করে ফেলবে বেইজিং। ইরানের সঙ্গে চীনের বিনিয়োগ চুক্তি এক্ষেত্রে বড় ফ্যাক্টর হবে। সৌদি ও আমিরাতের সঙ্গেও উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছে চীন। ভবিষ্যৎ আফগান সরকারে তালেবানরা অংশ নিলে কাবুলের ওপরও ভারত প্রভাব হারাবে। ফলে ইরান ও আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার সহজ যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারত দীর্ঘদিন যে প্রচেষ্টা চালিয়েছে তা ভণ্ডুল হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এখন ভারতকে যতটা প্রয়োজন তার চেয়েও দিল্লির বেশি প্রয়োজন তেহরানকে। কিন্তু ইসরায়েল আর সৌদি আরবের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখে তাদের সঙ্গে সামরিক সহযোগিতা দৃঢ় করে ভারত ইরানকে পাশে রাখতে পারবে না। শেষ পর্যন্ত ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে ভারত সম্পর্ক শীতল করতে বাধ্য হতে পারে। ফলে সৌদি আরবের সঙ্গে ভারতের যৌথ সামরিক উন্নয়ন প্রকল্প ভেস্তে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন বিরোধী জোটে ভারতকে ব্যবহার করতে চাইলেও মোদী সরকার যেভাবে কাশ্মীর সহ মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করছেন তা বাইডেন প্রশাসনের মাথা ব্যথার কারণ। মোদীর ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘন বাইডেন প্রশাসন পছন্দ করছে না। এই অবস্থার মধ্যেই 2024 সালে ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জনপ্রিয়তা বাড়াতে মোদী মুসলিম বিরোধী আরও পদক্ষেপ নিতে পারেন। মোদীর শাসনে ক্রমক্ষয়িষ্ণু মানবাধিকার পরিস্থিতির ফলে বাইডেন প্রশাসনের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়া দিল্লির পক্ষে সম্ভব হবে না। ইতিমধ্যেই এর স্পষ্ট লক্ষণ দেখা গেছে। নানা মহল থেকেই ভারতের সমালোচনা হবে। ফলে নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হতে পারে। আবার সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক যতটা না আদর্শিক তার চেয়েও বেশি বাণিজ্যিক। করোনা মহামারীর আগ পর্যন্ত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার ছিল ভারত। সৌদি আরব ভারতে রফতানি করে $2,700 কোটি পণ্য, আর ভারত থেকে আমদানি করে মাত্র $600 কোটি পণ্য। সৌদির অনুকূলে বাণিজ্য ঘাটতি $2,100 কোটি। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য ঘাটতির দেশ সৌদি আরব। আবার সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম উদ্বৃত্ত বাণিজ্যের দেশও ভারত। ভারত সৌদি আরব থেকে মূলত তেল কিনে থাকে, কিন্তু ভারতকে এখন নিজেদের তেল কিনতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত যুক্তরাষ্ট্রেরও তেল কিনছে। এতে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। সৌদি আরবের তেল আরও বেশি করে কিনতে চায় চীন। ফলে চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে চায় সৌদি আরব। রিয়াদ এখন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আবারও উষ্ণ করছে। এসব সমীকরণের কোনোটাই ভারতের অনুকূলে যাচ্ছে না।
মোদী সরকারের কূটনৈতিক বিপর্যয় শুরু হয়েছিল দক্ষিণ এশিয়া থেকে। এই অঞ্চলের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আর প্রশ্নাতীত নয়। এবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ভারত। ভবিষ্যতে আমেরিকার সঙ্গেও ভারতের শীতল সম্পর্ক তৈরির লক্ষণ স্পষ্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।